নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ছোলে পালং। খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, দুর্দান্ত লাগবে। প্লেন রুটি, পরোটা, লুচি কিংবা নান এর সাথে কিন্তু এটা খুব ভালো মানাবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। শীতকালীন একটা স্পেশাল রেসিপি। আজকে রান্নার জন্য আমি একদম প্লেন ছোলা নিয়েছি। এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটা 1 বাটি ছোলা আছে। আমি হাফ বাটি জল দিয়ে ছোলাটাকে সেদ্ধ করব। সামান্য পরিমাণে নুন, 2টো থেতো করা এলাচ, দারচিনি ছোট্ট একটা টুকরো, তেজপাতা দিয়ে আমি ছোলাটাকে 4টে সিটি দিয়ে নামিয়ে রাখবো। ততক্ষণে দেখিয়ে দিই বাকি ইনগ্রেডিয়েন্টস। এখানে আমি 1 আটি পালং শাক নিয়েছি। পালং শাকটাকে সবার আগে আমি একটুখানি ভাপিয়ে নেব। এটা আমি 1 থেকে 2 মিনিট রাখবো, তাতে শাকটা নরম হয়ে যাবে। পালং শাক দিয়ে তো অনেক ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন। একবার এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। শাকটা আমি গরম জলে 1 থেকে 2 মিনিট রেখেছি, তারপরে শাকটাকে আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এবার আমি শাকটাকে ঠান্ডা জল থেকে তুলে নেব, আর এটা নিগড়ে তারপরে আমি এটাকে কুচি করে কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। শাকটা কুচি করে কেটে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। শাকটার আমি পেস্ট তৈরি করব। এর সাথে আমি কিছু পরিমাণ ধনেপাতা অ্যাড করছি। এর মধ্যে ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগবে। আর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে 2 টেবিল চামচ টক দই। সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব। পেস্টটা যেন একদম মিহি পেস্ট হয়। দেখুন ঠিক এই রকম। এদিকে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে দেখব। একটু হাত দিয়ে এরকম চিপলে যদি এটা নরম দেখায় তাহলে বুঝবেন যে ছোলাটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। ছোলার জল আর ছোলাটাকে আমি এখন আলাদা করে নিলাম। চলে আসি রান্না পর্বে। আমি রান্নাটা করছি সাদা তেলে। এখানে 2 থেকে 3 চা চামচ আমি সাদা তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে আমি 1 চিমটি গোটা জিরে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো থেতো করা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। গ্যাসের ফ্লেমটা কম করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়েছি। ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। কম আছে আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। রান্নাটা সুস্বাদু হওয়ার জন্য আমি এর মধ্যে চানা মশলা দিয়ে দিলাম 2 চা চামচ। সব মশলা একসঙ্গে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। ছোলা সেদ্ধ করা জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, না হলে সব মশলাগুলো ড্রাই যেহেতু পুড়ে যেত। ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা আমি কষাবো। এখন দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পালংয়ের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। মশলার সাথে এই পেস্টটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। প্রথম অবস্থায় এরকম মনে হবে মিশতে চাইছে না, তারপরে ভালো করে এটা নাড়াচাড়া করলে এটা মিশে যাবে। ভাপিয়ে নেওয়া পালং মিক্সি জারের মধ্যে একটুখানি দিয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, চিনিটা অ্যাড করলে স্বাদের একটা ব্যালেন্স আসবে। একটু ফুটে উঠলেই সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। ছোলা তো সেদ্ধই ছিল, পালংয়ের সাথে জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে। গ্রেভি আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এটা রাখবেন। একদম শেষে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এইগুলো দেওয়ার ফলে এর যে একটা সুন্দর গন্ধ হবে তা আপনি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আর একদম শেষে আমি 1 চা চামচ বাটার এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই একেবারে ছোলে পালং রেডি। একদম সিম্পল ইনগ্রেডিয়েন্টস কিন্তু খুবই টেস্টি। এই শীতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন।
আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।